হত্যা করার পর বাঙালির গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল 91 সালে এরশাদ সাহেবের পতনের মধ্যে দিয়ে। বারবার গণতন্ত্রের উপর আঘাত আসে। আজকে সেই দিন যেদিন নতুন করে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। মাননীয় স্পিকার, কারা সেদিন করেছিল? এই 11 সরকার কাদের? 2001 সালে আর 2001 থেকে 2006 যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে 1 অক্টোবর থেকে 10 অক্টোবর 1971 সালের 25 মার্চ পাক হানাদার বাহিনী যেমন সার্চ লাইটের মাধ্যমে সারা বা জগন্নাথ হল, ইকবাল হল সহ সারা বাংলাদেশে আপনারা সেদিন সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগ নিধনের অভিযান শুরু করেছিলেন পাক হানাদার বাহিনী। সেই পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা 2001-এর 1 অক্টোবর থেকে 10 অক্টোবর সারা বাংলাদেশে যারা তাণ্ডব করেছিল, যারা ক্ষমতা আসার পর ক্লিন হার্ট অপারেশনের নামে 58 জনকে হত্যা করেছিল, যারা ক্ষমতা আসার পরে এই সংসদের সদস্য সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, যারা ক্ষমতা আসার পর এই সংসদের সদস্য আসুল্লাহ মাস্টার পবিত্র জুম্মার দিন ঘর থেকে বের হয়েছিল নামাজ পড়তে, সন্তানের মাকে বলেছিল, রাসেলের মা নামাজ পড়ে এসে তোমার সাথে ভাত খাবো। রাসেলের বাবা রাসেলের মার কাছে ফিরে যেতে পারেনি, লাশ হয়ে ফিরে গিয়েছিল। যাদের কারণে আজকে বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, বঙ্গবন্ধুর টানা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তাকেও হত্যা করার জন্য যাদের আমলে 2004 সালের 21 আগস্ট একটি নয়, দুইটি নয়, 13টি গ্রেনেড নিক্ষেপ করেছিল, সেই পাকিস্তানের প্রতিনিধি, 75-এর খুনিদের প্রতিনিধি, 71-এর খুনিদের প্রতিনিধি, 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার আসামি তারেক জিয়া ভবনে বসে 75-এর খুনি আর 71-এর খুনিকে নিয়ে বৈঠক করে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড নিক্ষেপ করে সেদিন যাকে হত্যা করতে চেয়েছিল, ঠিক আবার তাকেই 11 সরকার গ্রেপ্তার করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। মাননীয় স্পিকার, কেন শেখ হাসিনার উপর বারবার আঘাত আসে? কেন বঙ্গবন্ধু পরিবারের উপর বারবার আঘাত আসে? আপনি জানেন মাননীয় স্পিকার, এই সংসদ সদস্যরা সবাই জানে 2001 থেকে 2006, 2007-এর 22 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার আজ্ঞাবহনায় তারেক জিয়ার আজ্ঞাবহ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে 1,21,00,000 ভোটার করে 150 জন ছাত্র দলের ক্যাডার নিয়োগ দিয়ে যেন তেন প্রকারে নির্বাচন করে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়া নির্বাচন করতে চেয়েছিল। সেদিন গোটা জাতি গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু তারপরেও ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা গণতন্ত্র বলে চিৎকার করে। খালেদা নিজামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার প্রতিদ্বন্দ্বীর সিগনেচারকে জাল করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলেন। যদিও সেই নির্বাচন টেকে নেই, তাদের ব্যর্থতার কারণে 11 সরকার এসেছিল। মাননীয় স্পিকার, 11 সরকার দুর্নীতির পৃষ্ঠপোষক তারেক জিয়াকে আগে গ্রেপ্তার করে নেই। 91 সরকার 10টা অস্ত্র চোরাচালান মামলার আসামি তারেক জিয়াকে আগে গ্রেপ্তার করে নেই। 11 সরকার যে খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে 25,000 আওয়ামী লীগ নেতা কর্মীদের খুন করা হয়েছিল সরকার প্রধান থাকা অবস্থায়, যে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছিল, তাকেও গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করা হলো কাকে? যিনি গণতন্ত্রের কথা বললেন, যিনি মুক্তিযুদ্ধের কথা বললেন, যিনি মানুষের অধিকারের কথা বললেন, যিনি 96 থেকে 2001 বাংলাদেশে অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন 21 বছর। জিয়া এরশাদ খালেদা জিয়া যা দিতে পারেন নেই, তিনি তাই দিয়েছিলেন। 6 মাসের ভিতর গঙ্গার পানি চুক্তি করেছিলেন। তাকে গ্রেপ্তার করে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। কারণ
বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা বাবার মতো কারো কাছে মাথা নত করে না। আর মাথা নত করে না বলেই আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ। যে বাংলাদেশকে বলা হতো বিদ্রুপ করে তলাবিহীন বাংলাদেশ, সেই দেশের রাষ্ট্রপ্রধান আজকে বঙ্গবন্ধুর তনয়ার কাছে চিঠি লেখেন, অভিনন্দন জানান। মাননীয় স্পিকার, আমি তাই আজকের দিনে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বঙ্গবন্ধুর তনয়াকে রক্ষা করেছেন। আমি দেখেছি মাননীয় স্পিকার 2004 সালের 21 আগস্ট আমিও সেদিন আহত হয়েছিলাম। এখানে অনেকেই আছেন, বাহাউদ্দিন নাসিম আছেন, আমরা ছিটকে পড়েছিলাম সেদিন। মাননীয় স্পিকার, 1 মিনিট মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আমরা ছিটকে পড়েছিলাম সেদিন। আমরা দেখেছি আল্লাহ যাকে রক্ষা করে কেউ তাকে মারতে পারে না। এক একটা গ্রেনেড মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ট্রাকের বাইরে ফেলে দিয়েছেন। কারণ আল্লাহই বলেছেন আমার বান্দিকে কেউ রক্ষা করতে মারতে পারবে না যতদিন আমি রক্ষা করব। শেখ হাসিনাকে রক্ষা করেছেন বলেই আজকে পদ্মা সেতু হয়েছে। শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন বলেই আজকে কর্ণফুলী টানেল হচ্ছে। মাননীয় স্পিকার, বিনয়ের সহিত বলবো, আমাকে যদি আর কয়েক মিনিট সময় দেন আমি বাজেটের উপর কথা বলে শেষ করে দেব। মাননীয় সদস্য, সময় দেওয়ার সুযোগ নেই। আপনি 10 মিনিট বলেছেন, আর 1 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমি বঙ্গবন্ধুর তনয়ার জন্য দোয়া আছে, শুধু এইটুকু বলতে চাই। এই বাজেট বঙ্গবন্ধুর তনয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 12ই ডিসেম্বর আওয়ামী লীগের ইস্তেহার ঘোষণা করেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2041 সালে। তারই আলোকে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি শুধু এইটুক বলতে চাই, বাজেট নিয়ে যারা সমালোচনা করছেন তারা কারা? মাননীয় স্পিকার, তারাই যখন এই সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর তনয়া ঘোষণা দিলেন আমি জনগণের অর্থে পদ্মা সেতু করব। আমার কাছে 42 জনের নাম আছে মাননীয় স্পিকার। তারা বলেছিল, খালেদা জিয়া সহ তারা বলেছিল পদ্মা সেতু শেখ হাসিনা করতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম? 2022 সালের 1 জানুয়ারি আমরা সবাই ঘুমিয়েছিলাম। সেদিন পদ্মা সেতুর উপর এক বোন আর এক বোনকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। যারা সেদিন পদ্মা সেতু হবে না বলেছিল তাদের কেমন লেগেছে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ বলেছে সবার শেখের বেটি শেখ যেমন কারো কাছে মাথা নত করে না, শেখের বেটিও কারো কাছে মাথা নত করে না। পদ্মা সেতু করেছেন। কর্ণফুলী টানেল শেষ করুন মাননীয় সদস্য, 1 মিনিট শেষ করুন। কর্ণফুলী টানেল চট্টগ্রামের নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধুর তনয়া বললেন আওয়ামী লীগ যে ক্ষমতা যায় কর্ণফুলী টানেল হবে। বিএনপির এক বড় নেতা বললেন অবাস্তব কথা, কোনোদিন কর্ণফুলী টানেল হবে না। বঙ্গবন্ধুর তনয়া যা বলে তাই করে, বাবার মতো যা বলে তাই করে। কর্ণফুলী টানেল করে প্রমাণ করেছেন শেখ হাসিনা বাঙালির জন্য যা বলে তাই করে। শেখ হাসিনা কারোর সাথে আপোষ করে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।